লামাযহাবীরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি। কাফের মুশরিক বাতিল ফেরকার বিরুদ্ধে তোমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। 2.5 লক্ষ পরিবারকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে। বাংলাদেশে কিছু লামাযহাবী বের হইছে আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে সমালোচনা করে, আন্ডা ব্যাপারী, শুটকি ব্যাপারী, পেঁয়াজের আড়তদার, বলে আমি তো মাযহাব মানি না, আমি আহলে হাদিস। বলে আবু হানিফা এই হাদিসটা বুঝে নেন। কে আবু হানিফা? পিএইচডি করেছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনছেন তো? সংবাদ মাধ্যমে দেখেন না, নেট জগতে দেখেন না? এই শয়তানের মতন যদি বাংলাদেশের 2-4টা থাকতো তাহলে ইবলিসের আর প্রয়োজন হতো না। এত বড় ডাহা শয়তান, এত বড় মিথ্যুক, এই সর্বেশ্বরবাদী, এই ধোঁকাবাজ প্রতারক মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। তার বক্তব্য শোনেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত শয়তান থেকে বাঁচার উপায় একটি, যে আমাদের মূল নীতি হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ। এর বাহিরে যা আছে সবই ভুয়া, বাহিরে যা আছে সবই প্রতারণা, সবই শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যখন আল্লাহর বিধান থেকে সরে যায়, শয়তানের ধোঁকায় পড়ে সে সময় যখন মানুষ আল্লাহর পথ থেকে সরে বসেছিল, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তিনি পৃথিবীতে বেঁচে নাই, এখন আমাদেরকে তিনি যা রেখে গেছেন তারই অনুকরণের মাধ্যমে তার এই পথকে আমাদেরকে সুন্দর এবং সুগম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব। বিষয়টা হলো সহজে জান্নাত, সহজে জাহান্নাম।